আসসালামু আলাইকুম। শখের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আমার মতো বারবার দই জমাতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আমিও অনেক দুধ চিনি নষ্ট করেছি এই দই জমাতে গিয়ে, কিন্তু কোনোভাবেই যেন দই জমতো না। তারপর থেকে কিছু টিপস ফলো করার পর আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো দই জমাতে পারি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনারাও আমার মতো এরকম পারফেক্টভাবে অনেক সুন্দর দই জমাতে পারবেন। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দই জমানোর জন্য আমি এখানে দই বীজ হিসেবে নিচ্ছি 1 টেবিল চামচ মিষ্টি দই আর 2 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র টক দই বা শুধু মিষ্টি দই দিয়েও এই দইটা জমাতে পারেন। তারপর এই দই বীজটা আমি পানি ঝরতে রেখে দিচ্ছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই দই বীজ দিয়ে যখন আমরা দই বানাবো সেই দই থেকে পানি ছাড়বে, তাই অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। দইয়ের মাঝে সুন্দর একটা কালার আনতে আমি এখানে হাফ কাপ চিনি ক্যারামেল করে নিব, তবে এটা অপশনাল। এই চিনির মাঝে এখন কোনো পানি অ্যাড না করে আমি চুলার জালটা আস্তে রেখে জাল দিতে থাকবো, তাহলেই দেখবেন ধীরে ধীরে চিনিটা এভাবে ক্যারামেলে পরিণত হবে। তারপর চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। দুধটা দেওয়ার সময় চুলার জালটা অবশ্যই বন্ধ রাখবেন, না হলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। এখন এই দুধটা নাড়াচাড়া করে আমি চিনির ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এই দুধটা আমি একটা বাটিতে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। দই তৈরির জন্য আমি এখানে একটা পাতিলে নিয়েছি 3 কাপ তরল দুধ। আপনারা যতটুকু পরিমাণে দই তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, আর সেক্ষেত্রে দই বীজটাও কিন্তু একটু বেশি লাগবে। এখন এই দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি ক্যারামেলের সাথে যে দুধটা একসাথে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা এই দুধের মাঝে দিয়ে দিলাম। তারপর এই দুধটা আমি অনবরত নেড়ে নেড়ে জাল করে এর অর্ধেক করে নিব, অর্থাৎ 3 কাপ দুধকে আমি জাল করে ঘন করে 1.5 কাপ করে নিব। দুধটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে তখন আমি জালটা বন্ধ করে দিয়েছি। তারপর এভাবে একটা হাতা দিয়ে অনবরত নেড়ে নেড়ে দুধটা ঠান্ডা করে নিব। দুধটা কিন্তু একবারে ঠান্ডা করে ফেলা যাবে না, যেন এই দুধের মাঝে একটা আঙুল চুপিয়ে আপনারা কয়েক সেকেন্ড রাখতে পারেন, এর তাপমাত্রাটা সেরকম পর্যায়ে নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে দুধটা যেন অতিরিক্ত ঠান্ডা বা গরম না থাকে, কারণ অতিরিক্ত গরম থাকলে দুধের মাঝে দই মেশানোর সাথে সাথে এটা ছানা কেটে যাবে, আর যদি ঠান্ডা দুধে দই মেশানো হয় তাহলে কিন্তু দইটা একেবারেই জমবে না। তাই অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তারপর আমি যে দইটা পানি ঝরতে রেখে দিয়েছিলাম সেই দইটা একটা বাটিতে নিয়ে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই দইয়ের মাঝে আমি সামান্য কুসুম গরম দুধ দিয়ে আগে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর বাকি দুধের মাঝে দইটা দিয়ে দিচ্ছি। এখন দইটা নেড়ে নেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে দুধ আর দইটা আরও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, যেন দইয়ের কোনো অংশ দলা পেকে না থাকে। দুধ আর দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে পাত্রে দইটা জমাবো সেই পাত্রে এই দুধটা ঢেলে নিব। দই জমানোর জন্য আমি এখানে এরকম একটি প্লাস্টিকের বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাটির হাঁড়ি বা স্টিলের পাত্রেও কিন্তু এই দইটা জমাতে পারেন। এখন এই দুধের মিশ্রণটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা বাটিতে ঢেলে নেওয়ার পর এই বাটির ঢাকনাটা আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দইটা বসানোর জন্য দুধের বাটিটা কিন্তু অবশ্যই একটি গরম জায়গায় রাখতে হবে। তার জন্য এখানে আমি একটা বোলের ভিতরে একটি কম্বল বিছিয়ে নিয়েছি। তারপর তার মাঝে দুধের বাটিটা দিয়ে কম্বল দিয়ে বাটিটা ভালোভাবে ঢেকে দিচ্ছি। এখন এই বাটিটাকে আমি এভাবেই রেস্টে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। আর এই 8 থেকে 10 ঘন্টার মাঝেই কিন্তু দইটা খুব ভালোভাবে জমে যাবে। আর এই সময়ের মাঝে কিন্তু বাটিটা একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু দইটা ভালোভাবে বসবে না। তারপর ফিরে আসলাম পরের দিন সকালবেলা। এখন যেহেতু গরমের দিন তাই 8 ঘন্টাতেই আমার দইটা ভালোভাবে জমে গিয়েছে, তবে আপনাদের এর থেকে কিছুটা কম বা বেশি সময় লাগতে পারে। তারপর দইটা একটু সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর বাটিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে, একদমই কিন্তু বাটি থেকে পড়ে যাচ্ছে না। এখন আমি আপনাদের সাথে এই দইটা কেটে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন দইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে।
আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন দইটা ঠিক কত বেশি পারফেক্ট আর ক্রিমি হয়েছে, আর দই থেকে কিন্তু একটুও পানি কাটেনি। আপনারাও যদি আমার দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে বাসায় এভাবে দই তৈরি করেন, আপনাদের দইও হবে এরকম পারফেক্ট আর ক্রিমি, আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।